গুজরাটের বেশি ভালো লাগে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ছিল সানডে। আমরা সকাল থেকে একটু ল্যাদি খাচ্ছিলাম। তো বাড়ির কাজ টাজ করে একটু রোদ পড়লে আমরা হুচিকে নিয়ে বেরোই। হুচি দেখতেই পাচ্ছ আগের থেকে অনেক বেশি শান্ত হয়েছে, কারণ ওর ট্রেনিং চলছে। তোমাদের সাথে কোনোদিনও ট্রেনিং এর ভিডিও শেয়ার করবো। এবার ছুটির দিনে জেনারেলি আমরা কোথাও বেরোতে চাই না, কিন্তু আবার সারাদিন বাড়িতে বসে থাকলেও মনটা কিরকম করে। তাই হুচিকে ঘুরিয়ে টুরিয়ে আমরা ভাবলাম, অনেকদিন ধরেই শুনছি, ইনস্টাগ্রামেও দেখছি, শিলিগুড়ির SF রোডে খুব ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়। তো আমরা বেরিয়ে গেলাম সানডেতে SF রোডে সব স্ট্রিট ফুড ট্রাই করতে। রাস্তা দিয়ে যেতে যেতে খুবই ভালো লাগছিল, কখন রোদটা পড়ে গেছিল। এখানে এখন গরম আছে, কিন্তু বিকেলবেলায় যখন রোদটা পড়ে যায় খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। SF রোডের জায়গাটা শিলিগুড়ির ওয়ান অফ দ্য পশ এরিয়াস। ওখানে খুব ভালো ভালো সব দোকান আছে, খুব ভালো লাগে জায়গাটায় যেতে। কিন্তু এই যে স্ট্রিট ফুড মার্কেটটার কথা বলছি, এটা ইনস্টাগ্রামে অনেক দেখেছি। দেখো রাস্তায় এই যে ক্ষেতের মধ্যে কত ধরনের সারস পাখি, বক পাখি রয়েছে। তো এই ড্রাইভ গুলো খুব ভাল লাগে। তো যাই বলছিলাম, যেটা SF রোডের কথা, তো SF রোডে না রাস্তার উপর সারি দিয়ে দোকান আছে। এই জিনিসটা কলকাতায় খুব কমন। নিউ টাউনে তো আমাদের বাড়ির ওখানে ফুড ট্রাক অনেক আছে, বাঙুরে অনেক জায়গা এরকম আছে, বাট শিলিগুড়িতে জেনারেলি আমরা এরকম কিছু দেখিনি যে এখানে এত স্ট্রিট ফুড আর ভ্যারাইটি অফ স্ট্রিট ফুড। তো তাই জন্য আমরা চলে গেলাম। এবার এই স্ট্রিট ফুডের একটা বৈশিষ্ট্য আছে, এখানে যত দোকান আছে সবকিছুই কিন্তু ভেজ, পিওর ভেজ। তুমি চাইলে অনিয়ন গার্লিক ছাড়াও ওরা দেবে। এবার দেখতে পাচ্ছ এখান থেকেই শুরু হয়ে গেছে স্ট্রিট ফুড মার্কেটটা। রাস্তার দুধারেই পুরো ছোট 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 দোকান। মেন যে এরিয়াটা এখান থেকেই মোটামুটি আছে, কিন্তু মেন যে এরিয়াটা সেখানে অনেকগুলো দোকান পর পর। তো আমরা ধীরে ধীরে, এটা আমাদের প্রথমবার, তো ধীরে ধীরে আমরা এগিয়ে দেখলাম যে কোন জায়গাটায় সব কটা দোকান একদম ওয়াকিং ডিস্টেন্সে। এখানে জেনারেলি গাড়ি করে আসলে, গাড়িও রাখা যায়, অনেকে গাড়ি করে এসছিল, কিন্তু আমার মনে হয় বাইক করে আসলে খুব ইজিলি অ্যাক্সেসেবল, কারণ বাইকটা পার্কিং এর খুব অনেক জায়গা আছে, গাড়িটা তো অনেকটা বেশি জায়গা নেয়। তো আমরা চলে এলাম আমাদের প্রথম স্টপে। জানোই আমাদের মোমো কতটা ভালো লাগে, তাই দেখতেই পাচ্ছ কত লোক, কত লোক। এটা শুধু সানডে বলে না, এটা যে কোনো দিন তুমি SF রোডে যাবে পুরো ভর্তি লোক। তো প্রথমে আমরা চলে এলাম এই মোমোর দোকানে। আর এখানে অনেক ধরনের, এই মোমোর দোকানটাও আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম, এদের ফেমাস হচ্ছে কুরকুরে মোমো। এখানে মোমোর দোকানগুলো, এটা খুব সুন্দর একটা সিস্টেম্যাটিক ব্যাপার, সবকটা মোমোর দোকান পাশাপাশি। তো আমরা অর্ডার দিলাম, আমরা একটু স্কেপটিক্যাল ছিলাম যে ভেজ মোমো কেমন হবে। তো আমরা প্রথমেই অর্ডার দিলাম চিজ কুরকুরে মোমো। তো চিজ কুরকুরে মোমো এক প্লেট নিল আই থিঙ্ক 30 না 40 টাকা। সো ইট ওয়াজ ভেরি ভেরি রিজনেবল। এখানে প্রাইস পয়েন্টটাও খুব ভালো, মানে যে কোনো স্টুডেন্ট বা তোমরা কম বাজেটে, আমরা তো 200-250 টাকার মধ্যে অনেক কিছু খেয়ে নিয়েছিলাম। তো ইট ওয়াজ রিয়েলি নাইস। আর মোমোগুলো দুটো ধরনের চাটনি দিয়ে দেয়, প্লাস একটা চিজ সস মতো দেয়, আমাদের সামনেই জিনিসটা বানিয়ে দিল। তো আমাদের খুবই ভালো লেগেছে, খুব ফ্রেশ ভাবে জিনিসটা বানায়, খুবই হাইজিনিক। দেখতেই পাচ্ছ, মানে এভরিথিং ইজ ক্লিন অ্যান্ড প্রপারলি ডান। স্ট্রিট ফুড বলে যে জিনিসটা আমাদের শরীর টরিরও খারাপ হয়নি। আমি এটা এডিট করছি অনেক মানে পরে, তখনও আমাদের শরীর টরিরও কিছু খারাপ হয়নি। তেলটাও খারাপ ছিল না, ভালোই ছিল। তো ওভারঅল আই উইল গিভ আ বিগ থামস আপ টু দ্য চিজ কুরকুরে মোমো। এটা ছিল আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। এক প্লেটে দেখতেই পাচ্ছ 6টা মতো চিজ কুরকুরে মোমো দিল। আমরা অন্য মোমো খাইনি, কারণ শুধু মোমো খেয়ে পেট ভরালে তো হবে না, সবকিছুই ট্রাই করতে হবে। তো এই মোমোর প্লেটটা নিয়ে আমরা চলে যাই আমাদের বাইকের ওখানে। তোমরা যদি বাইক করে যাও না, এটা একটা বেনিফিট হবে, তোমরা বাইকটাকে স্ট্যান্ডের মতো দাঁড় করিয়ে ওটাকে একটা টেবিল হিসাবে, বিকজ এরা যেহেতু স্ট্রিট ফুড স্টল না, তোমার কাছে রেখে খাওয়ার জায়গাটা নেই।
পরের ডেস্টিনেশন আমরা চলে আসি ফুচকা। ফুচকা মানে এটা জেকে সেই ফুচকা না, এর সাথে 7 ডিফারেন্ট টাইপস অফ পানি বা ফুচকা ওয়াটার যেটা সেটা তুমি পাবে। এবং আমরা তোমাদের জন্য সব কটা জলই এক একটা করে ট্রাই করি যাতে তোমাদের রিভিউ দিতে পারি। 6টা ফুচকা 30 টাকায় ছিল, এক প্লেটে 6টা থাকে। তো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্সটা দেখে নাও। এটা কি? এটা কি পানি? এটা रेगुलर पानी है। हाँ, हर पानी का दो दो करके दीजिए ताली हवे एक यू हैव एक एल हैव। आप पुदीना पानी दीजिए दो। अब ये वाला क्या है? खट्टा मीठा। खट्टा मीठा, अच्छा। এটা তোমার ফেভারিট হবে क्या ना मिष्टी টক মিষ্টি। এটা ভাবতে পছন্দ না। ঠিক আছে क्या अजमा। हज्जमा। কি এটা? হজমি এটা ये क्या? मीठा। टू गुड। मसाला चटनी। मसाला बड़ा फुटका, प्लेन बड़ा फुटका। के प्राइस क्या है उसका? 20 रुपया 7, 6 पीस का है 4 पीस का 20 रुपया। ट्यूसडे वी कैन ट्राई। ठीक है, परसों आके हम लोग ट्राई करेंगे। ठीक है, थैंक यू भैया। ফুচকা টুচকা খেয়ে আমরা চলে গেলাম আর একটা ইনস্টাগ্রাম রেকমেন্ডেড প্লেস, সেটা হচ্ছে কুলহার পিজা। এই যে কাপগুলো দেখছো এর মধ্যে ওরা পিজা বানিয়ে এই যে ওভেনটা ওর মধ্যে দিয়ে বেক করে। এটার অনেকগুলো ভ্যারাইটি ছিল, তো আমি ওদেরকেই জিজ্ঞেস করলাম একটা রেকমেন্ড করে দেওয়ার জন্য। আর বিলিভ মি ইট ওয়াজ ভেরি গুড। পিওর ভেজ ছিল, আমরা কর্ন দিয়ে একটা প্রিপারেশন নিই, আর পুরো চিজি ব্যাপারটা, ভেতরে পুরো চিজ ভরা আর উপর দিয়েও পুরো চিজের কোটিং দেওয়া। অ্যান্ড অনেকগুলোই ফ্লেভার ছিল, আমরা একটাই ট্রাই করি। তোমরাও অন্য এখানে দেখতেই পাচ্ছ পেছনে সবগুলো দেয়া আছে। সত্যি খুব ভালো ছিল, মানে বেশ ইউনিক আইডিয়াটা। আর আমার মানে যেহেতু ব্রেড বেসটা বেশি থাকে না, ভেতর দিকটা আরো ভালো উপরের থেকে, তো আমার মনে হয় এটা অতটা বেশি মানে আনহেলদিও না। তো বেশ ফ্রেশ লেগেছে, সুজাতেরও বেশ ভালো লেগেছে। আর এর মধ্যে একটা মেন ব্যাপার হচ্ছে তোমরা বাচ্চাদের নিয়ে ইজিলি যেতে পারো, কারণ এর মধ্যে না কোনো খাবারে ঝাল নেই। আমার বড় বাচ্চারা তো খুব ঝাল লাগে ওর, তো এটা একদমই কোনো ঝালের ব্যাপারই ছিল না। তো ওরও এটা খুব ভালো লাগে। ফার্স্ট অফ অল তো চিজ, তারপরে চিজ বেসের এরকম বেক জিনিসটা বেশ ইউনিক আর বেশ ভালো ছিল। তো এইসব খেতে আমরা এসএফ রোডে আর একটা মেজর অ্যাট্রাকশন আছে সুজাতের, সেটা হচ্ছে ওয়াফেল, বেলজিয়ান ওয়াফেল, যেটা তোমরা আগেও দেখেছো, আমরা গেছি। আর সুজাতের মানে আমি আরশোলায় প্রচন্ড ভয় পাই, তো আমি সুজাতকে বলেছিলাম ও যদি আরশোলা মেরে দেয় আমাকে তাহলে আমি ওকে দুটো পার আরশোলা ওকে ওয়াফেল ট্রিট দেবো। তো দুটো আরশোলা মানে এরকম আমাদের একটা নিউ ফ্রেন্ড আমাদের সাথে ওয়াফেল খেতে আসতে চাইছিল। তো এই প্লেসটা আমার খুব ভালো লাগে। তো এখানে এসে সুজাত মানে সে পাগলের মতো ওয়াফেল অর্ডার দেয় এবং এনজয় করে। চলো দেখে নাও কি কি ওয়াফেল খেলো। প্রচুর ভ্যারাইটি এখানে পাওয়া যায়, এবং দেখতেই পাচ্ছ পুরো অস্ট্রাক একজন মানুষের মতো, যেন মনে হচ্ছে কোথায় হেভেনে চলে এসছে ও, এসেও এখানে ওয়াফেল খায়। হাঁ করে তাকিয়ে রয়েছে, দেখো এটা হচ্ছে
ওয়াফেলের মেনু। এটা হচ্ছে সুজা। কি খাবে, কবে খাবে, কিভাবে খাবে, কোন কোনটা ওর খাওয়া হয়েছে, কোন কোনটা ওর খাওয়া হয়নি, সব প্ল্যান করছে। মানে স্ট্রিট ফুডে বেশি স্ট্রিট ফুড খেলো না, যাতে পেটে জায়গা থাকে ওয়াফেল খাওয়ার জন্য। আমাদের থার্সডে ছুটি, তাই জন্য থার্সডে কখন এসে খাবে সেটাও প্ল্যান করছে। Then I'll go with like that. Next time I'll come Snickers and Naked Mutton. Kit Kat will be there. সব কটা খাবে? অরিজিনালসগুলো তুমি খাবে? Yes. মানে অরিজিনালসগুলো যেরকম আমি শুধু ওয়াফেল নিলাম উইদাউট আইসক্রিম, সেরকম কি আপনি কোনোদিন ট্রাই করবেন না? আপনার হ্যাঁ, সেটা শুধু চকলেট আইসক্রিম, এভরিথিং চকলেট। আমি অরিজিনাল ওয়াফেল, যেটা মানুষ ওয়াফেল হিসেবে খায়, সেটা অর্ডার দিয়েছি। ওর বক্তব্য যে নাকি ক্যাংড়া কাটে, কারণ এর মধ্যে আইসক্রিম বা কিছু নেই। ওয়াফেল ইটসেলফ ইজ ভেরি টেস্টি। গায়েও চকলেট লাগে, যে জায়গাটার অবস্থা। তোমাদের যদি কারো মনে হয় যে I do not have a child, please think twice. I have. Who does not look and behaves like a child only. So সিরিয়াসলি একটা বাচ্চাকে ক্যান্ডি ল্যান্ডে এনে যেরকম করবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এই রাস্তাটাকে সুন্দর রাস্তা বলি, এটা পাগলার হাটের মধ্যে দিয়ে যায়, বেশ ফাঁকাই থাকে। রাত্রিবেলায় বাইকে হাইওয়েটা অ্যাভয়েডই করি। তো বেশিক্ষণ লাগলো না আমাদের, আমরা পৌঁছেছিলাম 6টা সাড়ে 6টার দিকে। এই 8টা সাড়ে 8টার মধ্যে আমরা বাড়ি ঢুকে যাই। বাড়িতে আমাদের জন্য কুতুপুত অপেক্ষা করছে, তো বেশি দেরি করলেও হবে না। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে সানডেটাকে বেশ একটু এনজয় করে নিয়ে আমরা বাড়ি ফেরত চলে এলাম। তো ওভারঅল SF রোডের স্ট্রিট ফুড এক্সপিরিয়েন্স আমার ভীষণ ভালো লেগেছে। আমরা আবার যাব। এবং হ্যাঁ, কলকাতার সাথে কম্পেয়ার করবো না, বিকজ কলকাতা অবভিয়াসলি শিলিগুড়ির তুলনায় সাইজেও অনেক বড়, তো ভ্যারাইটিও ওখানে অনেক বড়। কিন্তু ভেজ অপশন ওয়াইজ যদি আমি SF রোডকে কম্পেয়ার করি, আমি বলবো হ্যান্ডস থামস আপ, লটস অফ থামস আপ। ভীষণ ভালো, তোমরাও ট্রাই করো। এবং খুব বাজেট ফ্রেন্ডলি আর খুব ফ্রেশ হাইজিনিক ব্যাপারটা, এটা একটা ভীষণ বড় প্লাস পয়েন্ট। এবং এনজয় করবে, বাচ্চারা হোক বড়রা হোক, যারাই যাবে। তোমরা যারা খাদ্য রসিক, বিশেষ করে আমার বন্ধুরা যারা ফুচকা খেতে ভালোবাসো, তারা তো ভীষণই এনজয় করবে। চলো, আবার দেখা হবে পরের ব্লগে। দেখো কিছু কুচির ক্লিপিং। দেখো আমরা বাড়ি চলে এসেছি এখন 8টা বাজে। ও হাত খেয়ে যাচ্ছে আর পাপা ওকে হামি খেয়েই আসে। এটা ওর লাভ ল্যাঙ্গুয়েজ, পাপার হাত খাওয়া। হয়েছে, চলো। না হয়নি, নট ইনাফ। কি হয়েছে? হয়নি এখনো? আচ্ছা, আরো কি হয়েছে? আরো হবে? আচ্ছা ঠিক আছে, খাটা 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 খাটা। যাই, জামা কাপড় চেঞ্জ করে আসি, জামা কাপড় পাল্টাতে হবে। হ্যাঁ, চুটিটাও খুলে ওখানে রাখবো। চুটিটা রাখছি, রেখে তারপর জামা কাপড় চেঞ্জ করবো না। শুনলো, শুনে লেজুটা নাড়ালো, তারপর লাভ দিল, আবার কিছু